বয়স হয়ে গেছে, সব মনে রাখতে পারি না। আপনাদের কি বলবো সেটাও আমার মনে থাকবে কিনা জানি না। আমার বাবা চাইতেন আমি ব্যারিস্টার হব, আইন কানুন চালাবো। তাই তাই আমার বাবা আমার নাম রেখেছিলেন 4 খলিফার এক খলিফার নামে, আবু বকর সিদ্দিক। আমি ব্যারিস্টার হতে পারিনি, তবে সচিব হয়েছি। এই দেশে সচিবই বা কম কি? আর এখন এই যে হাতে ছুরিটা দেখছেন, এই হাত দিয়ে এক সময় কত বিল পাস করেছি, কত ফাইল সাইন করেছি। আজকে এই হাতটা খুব নিঃসঙ্গ, আমার এই চেয়ারটার মতো। আগে এই চেয়ারের সাথে আর একটা চেয়ারও ছিল, ওটা আমার আলেয়ার চেয়ার। বড় ভালো মেয়ে ছিল। আমার খোকা যখন ছোট তখন আলেয়াকে আল্লাহ নিয়ে গেল। আমার খোকার নাম বিরুল বার ওয়ালিদ। ওই নামটা আমার আলিয়ার রাখা। তো পড়াশোনা করেনি, কিন্তু খুব গোছানো মেয়ে ছিল। আরবি খুঁজে খুঁজে নামটা রাখলো। বড় ভারী কি না, সচিবের ছেলের নাম তো একটু ভারী কি হবে না? ওই নামের মানে কি জানেন আপনারা? ওই নামের মানে হলো বাবা মাকে যে খুব শ্রদ্ধা করে। আমার ছেলেটা বাবা মাকে খুব শ্রদ্ধা করে, খুব। এই মধু আছিস? মধু কোথায় গেছে হয়তো। মধু আমাকে দেখাশোনা করে এখন, খুব ভালো ছেলে। দেখি মধু কই গেল, মধুর জন্য একটু অপেক্ষা করি। আসলে এখন আমি অপেক্ষাই করি। এককালে অনেক ফাইল সাইন করতাম, বিল সাইন করতাম, কত মানুষ আমার অপেক্ষায় থাকতো। আল্লাহ মনে হয় ওই সময় আমার নামে অপেক্ষা নামটা রেজিস্ট্রি করে দিয়ে গেছে। এই জন্য এখন আমার খুব অপেক্ষা করতে হয়। মধু আসলি? তোর হাতে কি ওটা? চিঠি? কে লিখেছে? দে তো দেখি। আমার চশমাটা আনতো, আমার চশমাটা কোথায়? কোথায়? পারি না এখন, কোমর দেয় না। আমার চশমাটা পেলি? এই যে আমার হাতে যে চশমাটা দেখছেন, এই চশমাটা আমার আলেয়ার দেয়া। চাকরিটা তখন নতুন নতুন, তখন আলেয়া কিভাবে যেন টাকা গুছিয়ে আমাকে কালো
একটা ফ্রেমের চশমাটা কিনে দিয়েছি। চাকরি বাকরির সময় আর পড়া হয়নি, কিন্তু এখন আমার এই চশমাটা ছাড়া না চলেই না। আমার এই চশমাটা পরলে মনে হয় যে আমার মাথায় আলেয়া হাতটা লাগিয়ে আছে। এ তো দেখি আমার খোকার চিঠি। এই এই মধু, দেখে যা, আমার খোকা চিঠি লিখেছে, দেখে যা, দেখে যা। তুই যে বলিস আমার খোকা আমার খোঁজ নেয় না, আমার খোকা আমার জন্য চিঠি লিখেছে, দেখে যা, দেখে যা। বসে বসে পড়ি। বাবা সালাম নেবেন। আমার খোকা মধু, আছিস আশেপাশে? দেখ আমার খোকা কি আদব কায়দা শিখেছে, আমাকে সালাম দিয়েছে। ওর মা ছোটবেলায় শিখাতো শুরুতে একটু সালাম দিতে হয়, দেখো ভোলেনি। কেমন আছো বাবা, ভালো আছো? খুব ভালো আছি রে বাবা, খুব ভালো আছি, কিন্তু ইদানিং না একটু নিঃসঙ্গ লাগে, একা লাগে। তোদের ছুতে পারি না তো, তাই একটু খুব একা লাগে। কিন্তু ওই মধুটা আছে বুঝলি, মধুটা না খুব ভালো, আমার খুব যত্ন নেয়। এই যে গতবার জ্বর হলো, এই জ্বরেও না আমার মাথায় ভেজা পট্টি লাগিয়ে দিয়েছে। মধু মধু আমার খুব খেয়াল করে রে। বড় সমাচার এই যে বাবা, আমি এবার এফসিপিএস পরীক্ষা পাশ করেছি। মধু কোথায় গেলি বাবা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, যাদবকে ফোন দে, যাদবকে বল যে মিষ্টি রেডি রাখতে, আমি পুরো গ্রাম মিষ্টি খাবো রে মধু। আমার ছেলে এফসিপিএস পাশ করেছে মধু, আমার ছেলে এফসিপিএস পাশ করেছে মধু। বাবা এখন হাসপাতালে কাজের অনেক চাপ, চেম্বার নিয়েও খুব ব্যস্ত দিন যাচ্ছে। এই যাবে তোরে বাবা, চেম্বার নিয়ে তুই যাবে না তোর ব্যস্ত দিন? তুই কত মানুষের সেবা করবি। তোর মা মা যদি আজ বেঁচে থাকতো, তোর মা যদি আজ বেঁচে থাকতো। বাবা তোমার নাতিকে এবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি, ওখানে না অনেক খরচ। আমার নাতি, আমার অন্তু দাদামণি, আমার অন্তু দাদামণি কেমন আছে? গতবার যখন চোখ দেখাতে গেলাম তোর বাসায়, ও আমার পিঠে চড়লো, আমাকে না ঘোড়া বানালো, আমার গায়ে ধরে কত টানাটানি করলো। ও কেমন আছে বাবা? ও এখন কেমন আছে? ও কি এখনো ঘোড়া চড়ে? ও কি আমার কথা বলে? বাবা গুলশানে একটা নতুন ফ্ল্যাট দেখেছি, অন্তুর স্কুলের খুব কাছেই, কিন্তু জানো কিছু টাকা কম পড়েছে। তোমার বাড়িটা রেখে এই বসত ভিটেটা আর পুকুরটা যদি একটু বিক্রি করে টাকাটা দিতে, শায়লারও না খুব পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। বয়স হয়েছে তো, সব ঠাউর করতে পারি না। খোকা তোর মনে আছে ওই যে ওই দক্ষিণের কাছের নারকেল গাছটা, ওটায় বাজ পড়ে গাছটা মরে গেল। আমি সিদ্ধান্ত নিলাম গাছটা কেটে ফেলবো। তুই গাছটাকে কি জড়িয়ে ধরে কাঁদলি, গাছটা কাটা হলো না। ওই গাছটা এখনো ওরকম ভাবে আছে, তোর মনে আছে বাবা? আর আর ওই পুকুরে ছোটবেলায় আমি আর তুই গামছা দিয়ে মাছ ধরতাম, তোর মায়ের ওই আচারের বয়মটায় তুই ছোট ছোট মাছগুলো রাখতি, পড়ার ফাঁকে ফাঁকে এসে মাছগুলো